মোবারক গাইস। আচ্ছা দোয়া করি। ওইসে বাবা আমাকে সালামি লেয়া লাগবা। সালামি তো নিতে হবে না লেলে হয় না। সালামি এই জায়গা যাতে সালামি ধর Again. নাই দাঁড়া দাঁড়া তো দেখে এলো না খুশি আসসালামু আলাইকুম বিডিয়াল পিপল, ঈদ মোবারক। সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সো গাইস, মাত্র ঈদের নামাজ পড়ে আসলাম। প্রতিবার ঈদে আমি আর আব্বু আমাদের এলাকার মসজিদে নামাজ পড়ি, বাট এবার ঈদে আমার আব্বু বাজারে মসজিদে নামাজ পড়তে গেছে আর ওখানে কিছু কাজ আছে, এর জন্য আগে গিয়ে চলে গেছে। তাই এটার জন্য আমি একা ছিলাম, তাই আমার ফ্রেন্ডদের এলাকায় যাইতে ওদের মসজিদে নামাজ পড়ে মাত্র বাসায় চলে আসি। সো গাইস, আজকে আমার ওরকম কোনো প্ল্যান নাই, বাসায় থাকবো আর কি কি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আসলে গাইস, যখন ছোট ছিলাম তখন অনেক ভালো ছিলাম, তখন আর কি আশায় থাকতাম যে কবে ঈদ আসবে, ঈদ আসলে অনেক অনেক সালামি নিবো, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাবো, ওরকম কোনো মাথায় প্যারা ছিল না, ঠিক আছে, অনেক খুশি থাকতো। বাট এখন আর কি আগের মতো নাই, বড় হয়ে গেছি। আর আপনারা যে যেখান থেকে ঈদ করতেছেন খুব ভালোভাবে ঈদটা কাটান, অনেক বেশি এনজয় করেন। সো গাইস, নামাজ পড়ে আসছি, অনেক বেশি ক্ষুধা লাগছে, এখন খাইতে যাবো। আর পাঞ্জাবি পরে আছে, অনেক বেশি গরম লাগতেছে, তো পাঞ্জাবিটা চেঞ্জ করে ফেলি। গাইস, আরেকটা আপনাদের সাথে মজার কথা বলি, ছোটবেলায় তো চিন্তা ভাবনা থাকতো যে কবে ঈদ আসবে, অনেক অনেক সালাম নিব, কত টাকা হবে, ওই টাকাগুলোতে খেলনা কিনবো, ঘুরতে যাবো। বাট এখন বড় হয়েছে, এখন কিসের আশায় বসে থাকি জানেন? এখন খাবার আশায় বসে থাকি, কারণ ঈদ আসলে অনেক মজার মজার খাবার রান্না করে, মজার মজার খাবার খাবো। তো এখন যাই দেখি মা কি মজার মজার খাবার রান্না করছে, দেন খাবো, কারণ অনেক ক্ষুধা লাগছে। যাই দেখি কি রান্না করছে। এই যে আমার মা পছন্দের রোস্ট রান্না করছে, দেন হচ্ছে যে সেমাই, যদি এটা আমি খুব একটা খাই না। দেন হচ্ছে নুডলস রান্না করছে, কক মুরগি রান্না করছে, দেন এখানে হচ্ছে পোলাও। গাইস, আমি আমার খাবার নিয়ে নিচ্ছি, এখন আমি খাওয়া দাওয়া করে দেন আপনাদের সাথে কথা বলতেছি। Many minutes later. গাইস, আমার খাওয়া দাওয়া শেষ, আর আমার আব্বু ফোন দিছে আমাকে বাজারে যেতে বলতেছে, এখন আমি বাজারে যাব। সো গাইস, আরে এগেন চিকেন ওয়েট রেডি হয়ে গেছি। সো গাইস, আব্বু মোড় থেকে সকালে সালামি নেওয়া হয় না, আব্বু সারাদিন অনেক বিজি ছিল, এখন সবাই ওই রুমে আছে, এখন যাবো সালামি নিব, কারণ সালামি তো মিস করা যাবে না, তাই না? তো এখন হচ্ছে আমি ওই ঘরে যাই, সব মানে রেডি হয়ে গেছে। ওয়েট, এই দাঁড়াও দাঁড়াও, এখন সালামি নিব, খারাপ করে নেই। হ্যাঁ, সবাই ঈদ মোবারক করবে না? ঈদ মোবারক গাইস। আচ্ছা, সকালে তো সালাম করতে পারি, ভাই ধর ধর সালামি নিয়ে নি, তাড়াতাড়ি বেরোই দেবো। আচ্ছা দোয়া করি। ওইসে বাবা তো সালামি নিয়ে গেছে, আমাকে সালামি লেয়া লাগবা। সালামি তো নিতে হবে। না লেলে হয় না। না না, দাও যা দিব দিব, এটাই 500 দাও দাও। দিবার চাইছিলেন না। 1000 টাকা সালামি, এই 1000 টাকা সালামি বেশি আন, যা তুই নে সালামি নে, তাতে তাতে যা 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 সালামি লো, সালামি লো। আচ্ছা না দোয়া করি। আরে কি সালামি, সালামি খেলে আমি বাপ মার থেকে পাইতেছি, নে মার থেকে নে, কোনো মিস নাই। গাইস, এবারকে আবার বলবো না। এখন আমার পালা আরেকটা। কি কে? কি ও সালাম। আচ্ছা গাইস, আমার মানিব্যাগ আনতে ভুলে গেছি, আমি ওই ঘর থেকে মানিব্যাগ আনি। ছোট মুন্ডা এখন আমার সালামি তো হয় না, আর মানিব্যাগটা কই? আরে কই রাখলাম, মানিব্যাগ করে এই যে মানিব্যাগ অনেক কষ্টের পরে পাইছি, গরমে ঘামে যেতেছে ব্লক করতে করতে। ওয়েট, ওইসে ফ্যান অফ করো, ফ্যান অফ করো, নাহলে সামার ধর ধর, আমি তাকে বের করতেছি। আচ্ছা, মাহিলিকা তো অনেক কষ্ট করে রাখছিল, ধর Again. এগুলো এত তো জানতিও না, অবশ্যই। অনেক কষ্ট করে জমা রাখছিলাম। হুমা, এ নাও, লাভ লস নাই, দাঁড়া দাঁড়া। তো দেখে এলো না, আমার খুশি, আমার খুশি, আমার লাগবো না, আমার যা আছে আলহামদুলিল্লাহ। সো গাইস, এই যে দে দে দে। সো গাইস, সালামি টালামি নেওয়া শেষ, এখন হচ্ছে আমি বেরিয়ে যাবো। আর ভালো কথা আমি বলতে ভুলে গেছি, আমি হচ্ছে এখন বাজে প্রায় 5টার মতো,
তো আমি আর কি প্ল্যান করলাম যেহেতু বাসাতে অনেক বেশি খারাপ লাগতেছে, তো এর জন্য একটু বেরোই। তো ফ্রেন্ড আর কি কয়েকজন ফ্রেন্ড মিলে একটু বেরোবো, জানি না কয়েকজন ফ্রেন্ড আসবে। আমি জাস্ট আমার এক ফ্রেন্ড স্বামী মোড়ে বলছি যে 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 যাবে ওদের বল, রেডি হয়ে থাকতে এখন বেরো যাবো। এই যে গাইস দেখো ব্লগ করার জন্য কত কষ্ট করি, এই যে ফ্যান অফ করে ব্লগ করতেছি, একদম ঘামায় গেছি। তো এটাই, আর এই যে আমি রেডি হয়ে গেছি। আই ডোন্ট নো আমাকে কেমন লাগতেছে, আই নো আমাকে খুবই জোস লাগতেছে, আই নো আমাকে জোস লাগতেছে, বাট ঘামায় গেছি। তো হচ্ছে এখন আমি কই, তো এখন আমি বেরিয়ে যাই, বাই বাই। সো গাইস আমরা সবাই ঘুরতে ঘুরতে চলে আসি আমিন মডেল টাউন। আর আমিন মডেল টাউন আমার অনেক বেশি ভালো লাগে, কারণ এখানে অনেক খোলামেলা, এইখানে সবসময় অনেক বেশি বাতাস থেকে অনেক রিফ্রেশমেন্ট পাওয়া যায়। আমি বাসা থেকে বের হওয়ার আগে যেরকম একটা প্ল্যান করছিলাম ওরকমটা হয় নাই। চাইছিলাম গাড়ি নিয়ে অনেক জায়গায় ঘুরবো, আবার বিরুলিয়া ব্রিজে যাব, কিন্তু আমরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যার মতো হয়ে যাচ্ছিল, তাই আমরা কোথাও যাই নাই। তাই ভাবলাম আমিন মডেল টাউন একটু ঘোরাঘুরি করি। গাড়ি বের করার সময় আমাদের বন্ধু মহাসিন, ওকে আমরা সবাই মইজা বলে ডাকি, আর ওই গাড়ির চাবি নিয়ে ড্রাইভারের ভাব ধরতে চাইতেছিল যে ও আমাদের গাড়িতে করে নিয়ে যাবে এখান থেকে। বাট এখানে মজার বিষয় হইতেছিল যে ও গাড়ির রিমোট দিয়ে দরজা খুলতে পারতেছিল না। দেন এটা দেখে একদম হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যায়। এরপরে আমি যে গাড়ি আনলক করি, আর ওরে বলে আবার আগের মতো করে চাবি নিয়ে ভাব ধরে যা, যে তুই এখন গাড়ি চালাবি। আর মই যে ঠিক ওরকমটাই ভাব নিতেছিল। এরপর আমরা গাড়ি নিয়ে চলে আসি বালুর মাঠের এখানে। এই জায়গাটা অনেক বেশি জোস, আমরা এখানে অনেকক্ষণ ধরে আড্ডা দিই। আমরা এখানে ঘুরতে এসে মোটামুটি ভালোই মজা করছি, বাট ওগুলোকে ভিডিও করতে পারে না, কারণ ভিডিও করার মতো ওখানে কেউ ছিল না ওরকম। আর আমার এই টুকটাক ভিডিওগুলো আমার বন্ধুর স্বামী মৌ করে দিছিল। সো গাইস আজকের ঈদ ভ্লগটা এই পর্যন্ত। আশা করছি আজকের ঈদ ভ্লগটা আপনাদের একটু হলে ভালো লাগছে। আমি প্রতিবারই যেরকমটা প্ল্যান করি ওরকম ভাবে কোনো কিছু করতে পারি না। সো গাইস সবাই ভালো থাকেন, আর আপনাদের ঈদ কেমন কাটলো এটা চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যারা এখনো লাইক কমেন্ট করেন নাই তাড়াতাড়ি করে দেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, কারণ সামনে আরো মজার মজার ভ্লগ ভিডিও আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।